ওই সাহাবী শুধুমাত্র একটা চাদর শুধু পরনে ছিল, চাদর, গায়ে কোনো কাপড় চোপড় ছিল না। এই খালি গায়ে শর্ট একটা চাদরটা দিয়ে কোনো মতো সতরটা ঢেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে নিয়ে শূন্য নগ্ন দেহে রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হেঁটে শত শত মাইল পার হয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেছেন সেই সময় ফজরের সময় হয়ে যাচ্ছে, এমন একটা সময় দরজায় নক করলেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে আমার নবীজি দরজা খুলে দেখেন থরথর করে কাঁপতেছে একজন যুবক। আমার নবীজি কিচ্ছু বললেন না, সোজা ভিতরে চলে গেলেন। আমার নবীজি তার নিজের গায়ে দেওয়া বরকতি জুব্বা দুইটা তার হাতে দিয়ে বললেন, ও যুবক, আগে জুব্বা পড়ে এরপর কথা বলা শুরু করো। জুব্বা তার হাতে দিয়ে দিলেন, জুব্বা পড়ে ফেললেন। রসুল বলছেন, তোমার কি পরিচয়, তোমার কোথায় বাড়ি, সব তিনি খুলে বললেন। আমার রসুল শুনতেছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। আহারে, দুনিয়া বিক্রি করে কেমন কে জান্নাত কিনে নেয়, কেমন করে জান্নাত কিনে নেয়, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বিক্রি হয়ে গেছে কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমার নবীজি বললেন, তোমার নাম কি? আব্দুল উজ্জা না, তোমার নাম আব্দুল্লাহ। শুনেছি, সব কিছু শুনলাম, টেনশন করো না, টেনশন করো না। তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আর আমি আমার গায়ের জুব্বা আমি তোমার দিয়া তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। জুব্বা পড়ো, যাও। আহলে সুফার সদস্য বানায় দিলেন। আহলে সুফার সদস্য হয়ে গেলেন। জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন তিনি। তার জোরে তেলাওয়াতটা অন্য সাহাবীদের জন্য বিব্রত হচ্ছে। এটা মনে করে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন এক যুবক ছেলে ইসলাম কবুল করার পরে এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের অসুবিধা হয়, একটু আস্তে আস্তে আপনি বলে দিলে পরে সে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করত। রসুল কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে দুনিয়া বিক্রি করে আখিরাতকে কিনতে হয়েছে। ও জোরে পড়ে না, ওর ইমানের জোশের কারণে তার জোরে তেলাওয়াত হয়ে যায়। ওর তেলাওয়াতে তোমরা কেউ বাধা দিও না। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি কি চাও বলো, তুমি যা চাইবা সেই চাওয়াটা আমি আল্লাহর কাছে চাবো, তোমার মনে কি চাওয়া বলো। হুজুর, আপনি আমার জন্য দোয়া করে দেন। আমার নবীজি তার জন্য আসমানের দিকে হাত উঁচু করে চোখের পানি ফেলে ফেলে বলছে, আল্লাহ, আমার এই মজলুম, আমার এই নির্যাতিত আব্দুল্লাহ, আমার সাহাবীর রক্ত মাংস তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী কামড় মারলেন জিহবায় কামড় মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম কি দোয়া, আপনি করলেন কি দোয়া? আমি যে দোয়া চাইছি আপনি তার উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। আপনি আমার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন, আমি তো শহীদ হতে পারবো না। কান্নায় ভেঙ্গে পড়েছেন। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, চিন্তা করিস না, তোর যদি শাহাদাতের তামান্না থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোর মরণ যদি বিছানায় হয়, আমি আল্লাহ তাআলা তোকে শহীদের দরজা দিয়ে দিবে। চলে গেলেন। আবার আমার নবীজি মদিনায় থাকাকালীন একটা যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি ওই সাহাবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর আবার আমার নবীজি ফিরে আসতেছেন। ফিরে আসার পথে হঠাৎ করে আমার নবীর কানে সংবাদ গেল, হুজুর, আমাদের হাজার হাজার সাহাবীর মধ্যে থেকে একজন সাহাবী খুব অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছে। রাসূল বলছেন, কে? ওই আব্দুল্লাহ জুল বাজাদের। রাসূল অবাক হয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীজি টেনশনে পড়ে গেলেন। সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা, আমার ওই আব্দুল্লাহ জুল বাজাদের যতটুকু খেদমত দরকার 16 আনা খেদমত তোমরা করবে। খেদমতে যেন চুল পরিমাণ কোনো ত্রুটি না হয়। খেদমত করা হলো। সাহাবে কেরাম খুব যত্ন করলেন তার। কিন্তু শেষ পর্যন্ত 3 দিনের মাথায় নবীর কাছে সংবাদ এলো, হুজুর, বিশাল বড় খেদমত যত্ন করার পর আমরা তাকে রাখতে পারলাম না, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজির চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আব্দুল্লাহর গোসলটা সম্পূর্ণ করে দাও। আমার আব্দুল্লাহ জানাজার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। কি ভাগ্য! আল্লাহু আকবার বলেন। দুনিয়া কিনেছেন না আখিরাত কিনেছেন? আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হলো কি, রাসূল জানাজায় দাঁড়ায় গেলেন। জানাজা সম্পূর্ণ হলো। রাসূল এবার বলছেন, সাহাবীরা,
কবরটা কোথায় খনন করেছো, তার দাফনটা কোথায় করবে হুজুর? ওই যে দুই পাহাড়ের চিপায়, দুই পাহাড়ের ঠিক মাঝখানে আমরা কবর খনন করেছি। রসুল বলছেন ঠিক আছে, যখন আমার আব্দুল্লাহকে কবরের দিকে নিয়ে যাবে আমাকে যেন বাদ না দাও, আমাকেও নিয়ে যাবা, আমিও যাব। আমি কাউকে কবরে নামতে দেব না, আমি আজকে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে নামায় দেব। আমার নবীজি নিজে কবরে নামলেন, নিজে কবরে নেমে হাত দুইটা আগায় দিলেন, বলছেন সাহাবীরা, আমার অত্যন্ত আদরের সাহাবী আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। রাসূল এবার বলছেন আবু বকর আমার কোথায়? আবু বকর কই? আমার ডান পাশে নামো। আমার ওমর কোথায়? হুজুর এই জায়গায়। আমার বাম পাশে নামো। আমার নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, আমার নবীজি ঠিক মাঝখানে দাঁড়ায়া লাশটার পেট বরাবর পিঠ বরাবর হাতের মধ্যে নিলেন আর বলছেন আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়ে বলছেন ও আমার আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, তুই আমার অত্যন্ত অনুগত সাহাবী ছিলি, তোকে শোয়া রেখে যাচ্ছি, শুয়ে রেখে যাচ্ছি। আমার নবীজি করলেন কি? মাথাটা কেবলামুখী করে দিলেন। কবর থেকে উঠতেছেন না। এই তিনজন সাহাবীর, দুইজন সাহাবী এবং আমার রাসূলের, এই তিন পৃথিবীর সেরা মানুষের কবরে বসা অবস্থা, কবরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন সাহাবী দেখে আবেগটাকে ধরে রাখতে পারলেন না, চিৎকার মেরে বলছে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম, ওই কবরের যদি বাসিন্দা হতে পারতাম, যে কবরের বাসিন্দার দোয়া করার জন্য পৃথিবীর তিনজন সেরা মানুষ তার কবরে নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বুকে হাত রাখলেন, হাত রেখে বলছেন আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই দোয়া করলেন, সেখান থেকে উঠে আসলেন। আমার বন্ধুগণ, এটাই তো জীবন, এটাই তো চিরস্থায়ী কাজ। আমরা দুনিয়া বিক্রি করব না, আখিরাত বিক্রি করব? বলেন বলেন বলেন। দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু আখিরাত বিক্রি করা, আখিরাত নষ্ট করা যাবে না। আখিরাতকে টিকিয়ে রাখতে হবে, আখিরাতকে বলবৎ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একজন লোক শুধু উঠে গেল, কিন্তু এই যে বসে একজন লোক, না না বসে বসে, কোনো নাম্বার নাই, বসে। একজনকে দেখলে আরেকজন উঠে যায়, এটা মানুষের স্বভাব। এটা আমরা আজকে রেকর্ড করব, কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। বসো। কি আছে? কত সময় এদিক সেদিক চলে যায়। যদি বুড়া হতো যেতে দিতাম, বুড়া না তো, ইয়াং আছে, এই জন্য বললাম জোর করে বসায় দিলাম। বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সাজাবো আমরা দুনিয়া না আখেরাত? আসতে বলে দুনিয়া না আখেরাত? আখেরাতকে সাজাবো। আখেরাতকে সাজানোর জন্য দুনিয়াও সুন্দর করার দরকার আছে না নাই? কি দিয়ে সুন্দর করবেন বলেন? ইমান দিয়ে জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে সাজাবো? ইমান দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন তো তারাই যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। কয়টা গুণ বলেন? নাম্বার গুণ হলো মুমিন তো তারাই যারা ইমান আনবে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহকে দেখছেন কেউ? তাহলে কেমনি ইমান আনবেন বলেন? আল্লাহকে দেখা যায়, কিন্তু দেখা যাওয়ার সুযোগ আছে না নাই? সেটা কি দুনিয়া না আখেরাত? সবাই কি দেখতে চাই? পূর্ণিমার চাঁদ যেমন উজ্জ্বল স্পষ্ট, জান্নাতীরা আল্লাহকে দেখবে তেমনি স্পষ্ট ভাবে দেখবে, কোনো চুল পরিমাণ কোনো আড়াল থাকবেন না। আল্লাহ, আল্লাহু আকবার বলে। আল্লাহ কার মতো? হ্যাঁ,
আল্লাহ আল্লাহ আল্লাহর মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা। আচ্ছা, আমরা আল্লাহর অনেক কিছু সৃষ্টি কিন্তু দেখতে পাই না। বাতাস দেখতে কেমন? দেখা যায়? আজ থেকে দেখা যায়? আচ্ছা, বিদ্যুৎ দেখতে কেমন? বিদ্যুৎ দেখা যায়? দেখা যায় না। ইথার দেখা যায় না। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। তাহলে আমার আল্লাহর কিছু সৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আল্লাহর সৃষ্টি যদি কিছু না দেখতে পাই, তাহলে আমরা এই চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখবো কেমন এই দুনিয়াতে? আল্লাহকে দেখার জন্য যে চোখের পাওয়ার দরকার, সেই চোখ দুনিয়াতে আল্লাহ দেন নাই, কিন্তু আখিরাতে আছে না নাই? বলো আছে না নাই? আচ্ছা, আমরা জান্নাতে দেখবো। আসতে কয়, আরো জোরে বলি, আরো জোরে বলি। আল্লাহকে চেনার শখ হয় না? আল্লাহকে চেনার শখ হয় কিনা? আল্লাহকে চেনার জন্য আল্লাহ এই কোরআনে কারীমের 30 পারার 10 পারা দিয়েছেন তার পরিচয়। 30 পারার কয় পারা? 10 পারায় দিয়েছেন তিনি তার পরিচয়, যে আমার 10 পারা জুড়ে আমার পরিচয়, তুই আমার পরিচয় নিয়ে নে। সুবহানাল্লাহ বলে। একটা আয়াত আছে, যে আয়াতের ভিতরে 9টা বাক্য আছে। আমার আল্লাহ তাআলার মোটামুটি একটা পরিচয় পাওয়া যায়। আর একটা সূরা আছে মাত্র 3টা আয়াত, সেখানে আল্লাহ তাআলার কমপ্লিট একটা পরিচয় পাওয়া যায়। যারা পারেন সেই ছোট্ট একটা সূরা আওয়াজ দিয়ে আমরা বলি যে সূরাটা একটা বার পড়লে পরে গোটা কোরআন, 3টা বার পড়লে পরে গোটা কোরআন খতম করার সব আল্লাহ পাক তাআলা আমলনামায় দিয়ে দেন। কেন দিয়ে দেন? কারণ আল্লাহর পরিচয় এই সূরার ভিতরে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার স্নেহধন্য কাসেম সাহেব, আবুল কাসেম, খুব সুন্দর আলোচনা করেছেন। আমি প্রথমে আওয়াজ শুনে দেখি কি ব্যাপার, আমার আলোচনা কে করে? সেম সেম মিলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2000 সালে, হ্যাঁ ঠিক 2000 সালে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, আমি আমার একটা আলোচনার ক্যাসেট, আমি চাচার গাড়ির ভিতরে, তখন তো যে কি বলে ফিতা সিস্টেম, যে ক্যাসেট প্লেয়ার ছিল, যে আমি চাচার গাড়ির ভিতরে ঢুকায় দিলাম। উনি আমার আলোচনা সে সময় শোনেন নাই। উনি সে সময় ডেপুটি স্পিকারের একটা প্রোগ্রাম শেষ করে উনি ফিরতেছিলেন। তো আমি ওনাকে এই আলোচনার ক্যাসেটটা ওনার প্লেয়ারে দিলাম। উনি ওয়ান করেই শুনতেছেন, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে উনি আলোচনা শুনলেন। তো মাঝে মাঝে শোনেন আর মুস্কি মুস্কি হাসি মারেন। পরে এক পর্যায়ে বলেই ফেলতেছে, আমি না তুমি হয়ে গেছো। তো খুব কাছ থেকে দেখেছি। আজ থেকে 25 বছর আগের কথা চিন্তা করুন। গাছের গোড়ায় একটা ঝাঁকি দেওয়া হবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। কি ঠিক আছে না? ঠিক হয়েছে কি না? ঠিক হয়েছে। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, এই নাস্তিকরা পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, তারা কি কোনো গর্ত খুঁজে পেয়েছিল? পাইছে? একটা সিলেট গেছে, সিলেটের আমার ভাইদেরকে ধন্যবাদ জানাই। এমন সম্মান তাকে দিয়েছে, বিসি নাই, আউট করে দিয়েছে। কলার পাতায় তারে শুইতে দিছে। একটা বিচারপতি, চিন্তা করুন। সম্মানিত বন্ধুগণ,
এটাও আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আল্লামা সাঈদী এদেশের ইতিহাসের একজন ঐতিহাসিক ব্যক্তি, একটা কিংবদন্তি, একজন মুজাদ্দিদ, যিনি এমন কোন অঙ্গন নেই যে অঙ্গনে তার অবদান নাই। প্রত্যেকটি অঙ্গনে তিনি দ্বীন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। এই মহান ব্যক্তিকে 2023 সালের 13ই অগাস্টে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে জেলখানা থেকে বের করে চিকিৎসার নামে নাটক তৈরি করে শাহবাগে জাতীয় মেডিকেলে তাকে ভর্তি করে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা না করার নাটক করে দেখার কোনো সুযোগ দেয়নি। তার দুজন সন্তান সে সময় উপস্থিত, দরজায় দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছে। সাক্ষাতের কোনো সুযোগ না করে দিয়ে নাটক তৈরি করে মেডিকেল টিম গঠন করে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আমরা তাফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম তার প্ল্যাটফর্ম, তাফসিরের ময়দান তার তৈরি করা ময়দান থেকে জানাতে চাই, আল্লামা সাঈদীর যে হত্যার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে ওদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ আমাদের সকল নিয়তকে কবুল করুন, জোরে বলি আমিন। এদেশের শেকড়ে ইসলাম আছে, কেউ ইসলামকে নির্মূল করতে পারবে না। ইসলাম কারো বাবার না। তোমরা কেউ বাপ নিয়ে ব্যস্ত থাকো, কেউ স্বামী নিয়ে ব্যস্ত থাকো, কারো বাবার দেশ কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমাদের কেউ লাগবে না, আমাদের দরকার কাকে? আল্লাহকে। আমরা ঈমান আনবো ভালো করে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিন্তু বহু লোকের নামও আছে ঈমান আলী, নামাজ পড়ে না, আছে কি না? ওই ঈমান আনলে হবে না। নাম হলো রমজান আলী, নাম কি? দুপুরবেলা ভাত খায় রমজান মাসে। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে 10টার দিকে। হয়েছে ফজরে, নাম রাখছে ফজর আলী, কিন্তু ফজরে সে আর ওঠে না। নাম হলো জামাত আলী, ওইদিকে সে গাজার জামাতে থাকে, নামাজ নাই। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর, খোকা মিয়া। তো নাম দিয়ে তো কাজ হবে না, লাগবে হচ্ছে আমল। নাম কি লাগবে কি বলেন তো? আমল। আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। ইমানও দরকার, আমলও দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একই কথাই বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সন্দেহ ছাড়া। কি ছাড়া বলেন? এই সন্দেহ দূর করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর সৃষ্টি যদি আমরা এই চোখে না দেখতে পাই, আমরা আল্লাহকে দেখতে পাবো কেমনে? নাস্তিকরা কয় আনসিন ইজ নাথিং। কমিউনিস্ট পার্টির নেতা এই কুষ্টিয়াতেও আছে, কিন্তু এখন ভিতরে, এখন কোথায়? ভিতরে ইনুমিনু সব ভিতরে ঢুকে আছে, খুব লাফালাফি করছে, সব কিছু করেছে। আমার বন্ধুগণ, তাদের থিওরি হলো আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। কিন্তু আপনি তো নিজের মার পেটের মধ্যে 10টা মাস ছিলেন, আপনি দেখেন নাই, কিন্তু মাকে বিশ্বাস করে নিয়েছেন। এরপরে আপনি বাতাসকে বিশ্বাস করে নিয়েছেন, আপনি বিদ্যুৎকে বিশ্বাস করে নিয়েছেন না দেখে। যদি না দেখে বিশ্বাস না করেন, আপনাকে বিদ্যুৎ লাগায় দিলে টের পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। না দেখা, যেটা দেখা যায় না তার শক্তি সবচেয়ে বেশি হয়। বাতাস দেখা যায় না, কিন্তু শক্তি কম না বেশি? বেশি। ইথার অনেক শক্তিশালী,
মাধ্যাকর্ষণ শক্তি অনেক শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। ঈমানটাই শুরু হয়েছে আগে অদৃশ্য দিয়ে, দেখা যাবে না আল্লাহ কি, কিন্তু আল্লাহকে তুমি একদিন পেয়ে যাবে। তুমি যদি 1 হাত আল্লাহর দিকে আগাও, আল্লাহ তোমার দিকে 10 হাত আগাবেন। তুমি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যাও, আমার আল্লাহ তোমার দিকে দৌড়ায় দৌড়ায় যাবেন। আল্লাহ আমাকে জান্নাত দিতে চান, আল্লাহ আমাকে মাফ করে দিতে চান। দুনিয়ার কোনো থানায় যদি একবার আমার নাম কালো তালিকায় চলে যায়, সারা জীবন আমি যদি ভালো কাজও করি, হজ করে আসলাম, ভালো মানুষ হয়ে গেছি, থানার ওই কালো তালিকায় নামটা সারা জীবন থেকে যায়। কিন্তু বান্দারে, যত গুনাহ করিস না কেন, যত পাপ করিস না কেন, একবার যদি তওবার মতো তওবা করে যদি আল্লাহর পথে একটাবার আসতে পারিস, আমার আল্লাহ তাআলা জাহান্নামের তালিকা থেকে তোর নামটা মুছে দিয়া তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় তোর নামটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দেয়। দয়া বেশি কার? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহকে সবচেয়ে কাছে টানতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আস্থাটা সবচেয়ে বেশি থাকতে হবে। এই জন্য দুনিয়াবী জীবনে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ শিখবো আমরা বলেন? 15টা কাজ আমরা শিখে যাব। পয়েন্ট ছাড়া কোনো কথা বলি নাই জীবনে, একটু পয়েন্টগুলো আজকে শিখে যান। আজকে আলোচনা সম্পূর্ণ আজকে এই বছরে নতুন করছি, বসে বসে আজকে চিন্তা করেছি আজকে চুয়াডাঙ্গাবাসীকে কি শোনাবো, স্টাডি করে মঞ্চে উঠেছি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। 1 নাম্বার কাজ হলো ঈমান আনবো কার উপরে বলেন? আজকে কার উপরে? সন্দেহ নিয়ে না দ্বিধাহীন? সন্দেহ না দ্বিধাহীন? দ্বিধাহীন। আপনাদের সঙ্গে কথা বলে আমি খুব মজা পাই জানেন, আপনাদের ভাষাগুলো বইয়ের ভাষার মতো। বলি আলহামদুলিল্লাহ। এই যে দ্বিধাহীন বললাম, সন্দেহ বললাম, এগুলো কথা অনেক এলাকায় বুঝি না, আর আপনারা যা বলেন আমরাও বুঝি না। এত সহি শুদ্ধ ভাষা আপনাদের। বলি আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয়, বলা হয় যে বাংলার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। নদিয়াতে স উচ্চারণ করতে পারে না, সালাম দিদি না কয় আসসালামু আলাইকুম, হয় না। সুবহানাল্লাহ পড়ে না কয় সুবহানাল্লাহ। নদিয়ার চেয়েও আপনাদের এই কুষ্টিয়ার ওই অঞ্চল না, কুমারখালী, খোকসা, ওগুলো প্যাঁচ লেগে গেছে, গেদা বাদ খেয়ে যাও, এরকম টানটুন মারে না, এরকম আছে না, এরকম টানটুন মারে। চুয়াডাঙ্গার সাথেও কিন্তু কুষ্টিয়ার মিল নাই। চুয়াডাঙ্গা আর হচ্ছে কি বলে না, চুয়াডাঙ্গার সাথে আরেকটা আছে মেহেরপুর। মেহেরপুর মেহেরপুর চুয়াডাঙ্গার মেহেরপুর, এই দুটো অঞ্চলের ভাষাটা একদম বইয়ের মতো ভাষা। বলি আলহামদুলিল্লাহ। যশোর যাবেন একটু সমস্যা আছে, সাতক্ষীরার সমস্যা আছে, নোয়াখালীতে কোনো সমস্যা নাই। আচ্ছা সমস্যা আছে, এ কিতা কয় হাসানি, হ্যাঁ বহুত, মানে তাদের মধ্যে আবার প্যাঁচ বেশি। আর সিলেট তো কথাই নাই, সিলেট তো আরো জটিল ভাষা। খিতা খবর বাল্লানি, খিতা মাত মাতলা রে বা, এই একটা জটিল ভাষা। তো যাই হোক, আপনাদের ভাষাগুলো খুব সুন্দর। আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। সন্দেহ না দ্বিধাহীন? কোনো দ্বিধা নিয়ে, সন্দেহাতীত, একদম কোনো সন্দেহ রাখা যাবে না। আমার আল্লাহ আছেন না নাই? এই বিশ্বাস তৈরি করার জন্য কোরআনের 3 ভাগের 1 ভাগ পরিচয় কার? আল্লাহ। সূরা ইখলাস পড়লাম, এখন একটা আয়াত আছে, যে আয়াতটা হলো সমস্ত আয়াতের শ্রেষ্ঠ আয়াত। আল্লাহু আকবার বলেন। তাও কাকে নিয়ে? আসতে বলে কাকে নিয়ে? আল্লাহকে নিয়ে। যে দোয়াটা পড়লে পরে বাড়িতে চোর ঢুকবে না, যে আয়াতটা পড়লে পরে সন্তান ডেলিভারি হয় না, ডেলিভারি হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে অসুস্থতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত মুশকিলগুলো আসান হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে সমস্ত শত্রুতা দূর হয়ে যাবে, যে আয়াতটা পড়লে পরে একমাত্র মৃত্যু রোগ ছাড়া সকল সমস্যার সমাধান হয়ে যাবে, সেই আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم جربون الله أكبر এই একটা আয়াত শ্রেষ্ঠ আয়াত এটা শ্রেষ্ঠ সূরা একটা আছে যে সূরাটা পড়লে পরে সব রোগ থেকে বান্দা হেফাজত হয়ে যায় দেখবেন হুজুররা খুব চালাকি করে যে কোনো সমস্যার জন্য গেলে হুজুরের কাছে আস্তে আস্তে কি যেন ঠোঁট মিলাই শুধু ঠোঁট নড়ায় আর মনে মনে কয় ফোঁ দেয় ছোটবেলায় যখন যেতাম মা বলে দিন বাবা অমুক বড় হুজুর আসছে যাও দোয়া নিয়ে আসো একটু ঝাড়ফুঁক নিয়ে আসো পানি দম করে নিয়ে আসো পানি দম আসে না নাই বলেন পানি রাসূল পানিতে ফু দিতেন সেই ফুগুলো সেই পানিগুলো সাহাবে কেরাম পান করতেন এটা জায়েজ আছে কোনো সমস্যা নাই যেতাম হুজুরের কাছে হুজুর পানি নিতেন কিন্তু জোরে জোরে পড়তেন না আস্তে আস্তে পড়তেন কিন্তু এই রহস্যটা বড় যখন হলাম তখন টের পাইলাম মনে মনে যা কিছু পড়ে সব আমার আপনার সবার জানা তার নাম হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর এটা যদি জোরে জোরে কয় তখন কি আর হুজুরের কাছে কেউ যাবে কত আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমারা বললাম আমাকে করতে হবে আমার অসুখের জন্য আমার সমস্যার জন্য আমাকে তেলাওয়াত করতে হবে আপনার সন্তানকে আপনার গড়ে তুলতে হবে আপনার জানাজা আপনার সন্তান পড়াবে না ভাড়াটে হুজুর নিয়ে আসবেন কি বলেন 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 সন্তানকে নিয়ে সন্তান জানাজা পড়াবে সন্তান এমন করে বড় করবেন বহু ডাক্তার দেখেছি বহু ইঞ্জিনিয়ার দেখেছি বহু সচিব দেখেছি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে বসে আছে ডাক্তার বাবা ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার ছেলের সময় নাই বাপকে দেখার জন্য মাকে সময় দেওয়ার সময় নাই সেই বৃদ্ধা মা সেই বৃদ্ধ বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ারের বাপ মা স্থান পায় না সন্তানদের কাছে কেন কি জন্য পায় না এর মূল কারণ হলো কোরআনের জ্ঞান তাদেরকে দেওয়া হয় নাই বড় ডাক্তার হয়েছে কিন্তু আদর্শ ডাক্তার হতে পারে নাই বড় ইঞ্জিনিয়ার হয়েছে কিন্তু আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে নাই বড় নেতা হয়েছে কিন্তু আদর্শ নেতা হতে পারে নাই আমার বন্ধুগণ একটু কান লাগাবেন যেহেতু বিষয়টা যখন চলে আসলো সন্তান যার ঘরে ঘরে আছে প্রথম নিয়ত করবেন আগে সন্তানের সিনার মধ্যে কি তুলে দিবেন বলেন আসতে বলবেন না কি তুলে দিবেন কোরআনটা তুলে দিতে হবে আল্লাহর কসম করে বলি যে সিনার মধ্যে কোরআন থাকে সেই সিনায় শয়তান ঢোকে না আল্লাহু আকবার বলেন জোরে বলি আল্লাহু আকবার এই 16 বছর বহুবার প্রতিষ্ঠান উদ্যোগ নিয়েছি যে একটা প্রতিষ্ঠান গড়ব একটা ইনস্টিটিউট বানাবো একটা একাডেমি করব একটা মাদ্রাসা বানাবো কিন্তু পারি নাই শুধু বারবার এরা বলতে একটা কথা মাদ্রাসার দিকে তাকালে বলতো এটা হচ্ছে জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র যেরকম নাউজুবিল্লাহ আপনাদের দোয়ায় আমি আমার নিজ উদ্যোগে একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান থেকে যুগ শ্রেষ্ঠ আলেম যেন আল্লাহ পাক তৈরি করে দেন জোরে বলি আল্লাহুম্মা আমিন এটা প্ল্যান নিয়েছি কেন একটা জাতির স্থায়ী পরিবর্তন করার জন্য শিক্ষার বিকল্প কিছু নাই এই জাতিকে ধ্বংস করার জন্য 16 বছর তারা নাস্তিক্য চেতনার বুদ্ধিজীবী দিয়ে তারা কারিকুলাম সাজিয়েছিল বছরের শুরুতে তারা ট্রান্সজেন্ডারকে ঢুকিয়েছিল বছরের শুরুতে শিক্ষকদেরকে তারা হাঁসের ডাক শিখিয়েছিল কি মনে আছে না আপনাদের আমরা সবকিছু চেঞ্জ করার আগে আমরা শিক্ষার সিস্টেমটাকে আগে চেঞ্জ করব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ যদি আদর্শ শিক্ষার যদি বিপ্লব হয়ে যায় ঘরে ঘরে যদি হাফেজ তৈরি হয় ইসলামী দ্বীন শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে ইসলামী চেতনা যদি লালন করতে পারে সিনার মধ্যে যদি তাওহীদের চেতনা লালন করতে পারে কোন বাতিল শক্তি এই জমিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না
আমরা ডাক্তার বানাবো, কিন্তু ডাকাত ডাক্তার নয়, আদর্শ ডাক্তার, ঠিক কিনা? আমরা ইঞ্জিনিয়ার বানাবো, রড চুরি করা নয়, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শিক্ষাই ইসলামের বাইরে নয়, পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, যদি সেটা ইসলাম দিয়ে পরিচালিত হয়, ঠিক কিনা? বুয়েট কি ইসলাম না? আসতে কয় বুয়েট, যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, বুয়েট ইসলাম। মেডিকেল কি ইসলাম না? ইসলাম, সবই ইসলাম। জেনারেল আর ইসলামী এটা ভুল কথা। পৃথিবীর সকল শিক্ষা ইসলাম, সেটা যদি মানবতার কল্যাণে হয়, ঠিক কিনা? অতএব চোখ বন্ধ করে আপনার সন্তানকে আগে কোরআন হাতে দিবেন, সে মাদ্রাসায় পড়বে। এমন একটা সিস্টেম আমরা চালু করছি, আমি নিজেও উদ্যোগ নিয়েছি। আপনার ছেলে ক্লাস 5-এর ভিতরে 10 থেকে 11 বছরের মধ্যে সে হাফিজুল কোরআন হয়ে যাবে, এবং সাথে জেনারেল সাবজেক্ট বাংলা, ইংরেজি, আরবি এগুলো সে শিখে যাবে অটোমেটিক্যালি। সে সুন্দর তেলাওয়াত শিখবে আন্তর্জাতিক মানের, তার সে বাচনভঙ্গি, সেই স্পিকিং পাওয়ার তার থাকবে, সুন্দর করে ঢেলে সাজা। সে নাটক করবে, ইসলামী নাটক করবে, অভিনয় শিখবে, ইসলামী অভিনয় শিখবে। এরপরে এই সন্তানটা ক্লাস 5 যখন পার হলো, সে যদি চায় যে আমি মেডিকেলের দিকে যাবো, যাবে। ইঞ্জিনিয়ারিং দিকে যাবে, হ্যাঁ চলে যাবে। সে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে, ইংলিশ নিয়ে পড়বে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিল্ডিং এর আগা মজবুত করা দরকার না গোড়া মজবুত করা দরকার? ইসলাম আগে একটা বিল্ডিং মজবুত করার জন্য আগা দরকার না আগে গোড়া দরকার? গোড়া যদি সঠিক মজবুত হয়, আগায় যদি একটু রড কমও থাকে, সমস্যা নাই। আমরা গোড়াটাকে মজবুত করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন না? সবাই দোয়া করবেন তো? আমরা আমাদের চিন্তাগুলো শিক্ষা উপদেষ্টার কাছে, ধর্ম উপদেষ্টার কাছে আমরা যাচ্ছি, ঘন ঘন বসছি, আমরা পরামর্শ দিচ্ছি। ইনশাআল্লাহ কোন নাস্তিকের বাচ্চাকে আর সুযোগ দেওয়া হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 1 নাম্বার কেবল হলো আমরা আখিরাতকে সাজাবো আমরা 15টা গুণ দিয়ে। কয়টা গুণ দিয়ে বলেন? 1 নাম্বার হলো ঈমান দিয়ে। কি দিয়ে বলেন? ঈমান দিয়ে। নাম্বার 2 হলো তাকওয়া দিয়া। কি দিয়া? তাকওয়া। এই ওঠে কে? ধরেন তো, ওই যে একজন উঠতেছে, বসেন। মুরব্বী না? ও আচ্ছা, এইদিকেও আসছে, এটা কাম সারছে। সেই দিন আমার এক মাহফিলে এরকম চেয়ার ফাঁকা, হঠাৎ করে এক পাগল এসে বসে গেছে। কোন দিক দিয়ে আসছে? এখন দেখি সব জায়গায় দেখি এই ভিডিওটা সবাই দেখতেছে। এসে বসে আমার দিক তাকায় আছে। তো সবাই তো তাকে ধমকাচ্ছে। আমি বললাম কোনো ধমক নাই, কিচ্ছু বলা যাবে না, ও পাগল। বসায় দিলাম, সুন্দর করে ওয়াজ শুনতেছে। এক পর্যায়ে দেখি রাতের বেলা ও রঙিন চশমা চোখে দিয়ে আছে, আর সবাই এখন ওর দিক তাকায় আছে। আমি বললাম তুমি যে এমন চশমা লাগাইছো, এখন তো জাতির নজর তোমার দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আপনারা মাহফিল এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। এই জান্নাতের চেহারাগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। 15টা গুণ আমরা অর্জন করে যাব। 1 নাম্বার হলো ঈমান, নাম্বার 2 হচ্ছে তাকওয়া, নাম্বার 2 কি বলেন তো? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আপনি যদি কোনো বাঁশঝাড় দিয়ে যান, বাঁশঝাড়ের ভিতর দিয়ে যান, চোখ বন্ধ করে দৌড় মারবেন না আগে হাত বের করবেন? আগে কি বের করবেন? হাত বের করবেন। হাত বের করে আপনি করবেন কি? ওই বাঁশের সঙ্গে লাগানো কঞ্চিগুলো, ডালপালাগুলো আস্তে আস্তে সরায়া দিয়া দেখে শুনে চলে যাবেন। কেন যাবেন তা? এর কারণ হলো যদি আপনি চোখ বন্ধ করে চলে যান, তাহলে আপনার চামড়াগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আপনার গোটা শরীর ক্ষতবিক্ষত হয়ে যাবে। তেমনি জাগতিক জীবনে চলতে গিয়া হাজারো পাপ পঙ্কিলতা আপনার সামনে হাজির হয়ে যাবে, হারাম কাজ চলে আসবে। হঠাৎ করে এক বন্ধু বলবে বিড়ি লাগা, আরেক বন্ধু বলবে গাঁজা লাগা, আরেক বন্ধু বলবে শোন অমুক জায়গায় জেনা করার পরিবেশ আছে, ওখানে চল। এরকম করে বহু হারাম কাজের জন্য আপনার সামনে বহু কিছুর সামনে দাঁড় করানো হবে। মদের বোতল সুন্দর করে সাজানো হবে। আজকে বলুন তো, আপনি সত্যি করে বলুন তো, মদের দাম বেশি না দুধের দাম বেশি? বলেন।
মদের দামটা বেশি। মদের দোকানে এসি থাকে আর দুধের বাজারে কোনো এসি নাই। অথচ একটা হলো জান্নাতি খাবার, আরেকটা হলো কিসের খাবার বলেন? জাহান্নামের খাবার। এই সমস্ত হারাম কাজগুলো আপনি যখন বেছে বেছে চলবেন তখন আপনি ভাববেন না এটা তো আখিরাতের কাজ, না গাঁজা খাওয়া যাবে না, জেনা করা যাবে না। যদি কোনো বান্দা, যদি কোনো যুবক, যদি কোনো সুন্দরী নারীর দিকে এক নজর চলে গেল, এক নজর তাকার সঙ্গে সঙ্গে সে যদি মনে মনে ভাবে না না জান্নাতের হুর তো আমার দরকার, জান্নাতের হুর তো পার্মানেন্ট আমার হুর, আমি চিরস্থায়ী পাবো জান্নাতের হুর। এই দুনিয়ার একটা নারীর দিকে তাকায় জান্নাতের হুর আমি কেন হারাবো না, তাকাবো না। একবার তাকাইছে আল্লাহ, আমি আর তাকাবো না। আল্লাহ পাক বলেন একটা মুজাহিদ যুদ্ধ করে যে সওয়াবটা হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। বড় মুজাহিদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। আমি তাকালাম না, একবার তাকাবেন গুনাহ হবে না। হঠাৎ করে নজরে চলে গেছে, একবার তাকালে মাফ, দ্বিতীয়বার তাকালে পাপ হয়ে যাবে। আজ থেকে প্রায় 18 বছর আগে কোন এক মাহফিলে বললাম একবার তাকালে গুনাহ হয় না, একবার তাকালে মাফ হয়ে যায়। একবার এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে হুজুর আপনি বললেন একবার তাকালে সওয়াব পাওয়া যায়, একবার তাকালে গুনাহ হয় না, তাহলে এক নজরে 1 ঘন্টা এক তালে তাকালে কি গুনাহ হবে নাকি? দেখছেন যখন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আপনার নিয়তটা বুঝবেন, এই জন্য হারাম কাজে যাওয়া যাবে না। আজকের মাহফিলে বহু মা বোন আসছেন, মা বোনদেরকে বলবো পুরুষদের চোখ থেকে আপনার বাঁচতে হবে। পুরুষদের চোখ হলো এমন একটা চোখ, বদ নজর। কি নজর বলেন? বদ নজর। আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার ইমানটা নষ্ট হয়ে যাবে, আপনার কারণে যুবকের ইমানটা নষ্ট হয়ে যাবে। আবার কিছু অসভ্য স্বামী আছে বিয়ে শাদী হওয়ার পরেও দেখবেন স্বামী স্ত্রী, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। কিন্তু কিছু স্বামী আছে বউকে ব্যক্তিগত সম্পদ না মনে করে জাতীয় সম্পদ মনে করে। সুয়াডাঙ্গা মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউটাকে দেখায় সবাইকে দেখায় গণহারে, আছে না? দেখায় আর বলে দেখতো রে আমার বউটা কেমন রে দেখতে, আছে নাকি? এরকম আছে নাকি? আছে। এবং ও তাই না? আচ্ছা, যে বাজার করতে না, আচ্ছা। তো মানে এমন দেখায় মানে কারোর যেন নজর না বাদ পড়ে। এখন একটা আপডেট হোন্ডা যেগুলো আছে R15 লেটেস্ট ভার্সন, তো এই হুন্ডাগুলোর আবার প্যাসেঞ্জার সিট হলো নিচতলা না দোতলা, আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিট কি? নিচতলা। তো নিচতলায় ড্রাইভার থাকে অর্থাৎ স্বামী থাকে, আর উপরতলায় বউকে বসায় দেয় যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। আচ্ছা, হুন্ডায় চড়ায় দিল। হুন্ডা যখন চালাবে, হুন্ডার আওয়াজ তখন ইদানিং কম। আগে যে হোন্ডা কোম্পানির যে হোন্ডাগুলো ছিল সে খুব ফটফট ফটফট আওয়াজ হতো, সবাই শুনতো যে একটা হোন্ডা যাচ্ছে। এখন আবার হোন্ডার আওয়াজটা আছে একটু কম, মেশিনগুলো আলাদা সিস্টেম। এই আওয়াজ যদি না পায় তাহলে জাতি দেখবে কেমনে? যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, ওটার নাম কি? ওটা খুলে ফেলে। ওটা খুললে আওয়াজ হয় ছোট না বিকট? বিকট। তো বিকট আওয়াজ যখন যেখানে হয় সেদিকে নজর জাতির যায় কিনা বলেন? যায়। তো ওই জাতির নজর যেন ওইদিকে যায়, স্যালেঞ্জার খুলে ফেলছে। এখন তুই তাকাবি না কেন? একদিকে আওয়াজ, আরেকদিকে বউটা উলঙ্গ। তাও আছে একতলায় না দোতলায়? এক টান মারছে একদম দর্শনা থেকে একদম চুয়াডাঙ্গা পর্যন্ত, এক টানে এমন টান মারছে সবাই তো হা করে তাকায় আছে, কি যায় এটা? দিল, জাতিকে দেখায় দিল। সন্ধ্যার আগ দিয়ে নদীর কূলে দাঁড়ায়া, পদ্মার পাড়ে দাঁড়ায়া, এখন বউটাকে সুন্দর করে লাল শাড়ি দিয়া, অর্ধলগ্ন করে, মাথার চুল ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায় দিয়া, কপালে একখান টিপ লাগায় দিয়া, আর গালগুলে কি আটা ময়দা লাগায় দিয়া, সাজগুজ কইরা 16 Pro Max আইফোন, মানে নর্মাল ফোন দিয়ে তো ছবি ক্লিয়ার হবে না, একদম আপডেট ফোন দিয়ে একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করিয়া লেখে ক্যাপশন, প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম জনহিতৈষী, জনদরদি কিছু চরিত্রহীন লম্পট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? ব্যক্তিগত। তাকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জনকে? 4 জনকে নিয়ে যাবে। এখানে 4 জনই বসে আছেন।
এখানে 4 জনই বসে আছে। বড় ভাইকে জাহান্নামে নিয়ে যাবে, স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে, বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, এরকম করে বড় ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বড় ছেলে হিসাবে, স্বামী হিসাবে, বাবা হিসাবে, ভাই হিসাবে সবার দায়িত্ব আছে না নাই? এটা খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছেন, সেই সৌন্দর্যের পসরা তারা পরপুরুষকে দেখাবে না, স্বামীকে দেখাবে। তারা সুন্দর করে সাজগুজ করবে, তারা কোনো সমস্যা নাই। কিন্তু পরপুরুষকে দেখানো যাবে না। মার্কেটিং যদি করতেই হয় একা যাওয়া যাবে না, সাথে স্বামীকে নিয়ে সাথে যেতে হবে। হ্যাঁ, আপনি যদি পারবেন, কিন্তু পর্দার নিয়ম রক্ষা করে স্বামীকে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমার নবীজি মেয়েদের কণ্ঠের আওয়াজটাকেও পর্দার আওতাভুক্ত করে দিয়েছেন। মেয়েরা যখন কথা বলবে নিক্কণ সুরে না, ডাইরেক্ট কথা বলবে। অকুলনা কওলাম মারুফা। এমনকি মেয়েরা যখন কথা বলতে নেবে পরপুরুষের সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দেবে। কি ঢুকায় দেবে বলেন? এগুলো হচ্ছে তাকওয়া। এগুলো কি তাকওয়া? মুখের মধ্যে নখ ঢুকায় দেবে। কথা যেন এলোমেলো হয়ে যায়, কথার মধ্যে যেন কোনো সৌন্দর্য না থাকে। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, মোবাইলটা বন্ধ। দুঃখিত, এই কথাটা পুরুষ কয় না মহিলা কয়। লিফটে চড়বেন, লিফটে 2nd ফ্লোর 1st ফ্লোর, পুরুষ কয় না মহিলা কয়? মহিলা বলে। আবার কোনো রিসেপশনে, কোনো একটা অফিসে ঢুকবেন, কর্পোরেট বিল্ডিংয়ে ঢুকবেন, সেই জায়গায় মূল ফটকে দাঁড়ায় আছে পুরুষ না মহিলা? চুল ঢাকা না চুল খোলা? চুল খোলা। যদি কেউ ঢুকতে নেয়, ঢোকার সঙ্গে সঙ্গে একটা সালাম মারে, আসসালামু আলাইকুম, কি আছে কিনা বলেন, সালাম কালাম দিয়া সিহারা দেখাইয়া সিহারা বিক্রি করে মাসে মাসে বেতন নেয়। মেয়েরা কি চাকরানি না রাজরানী? মেয়েদের মর্যাদা ইসলাম কি দিয়েছে? চাকরানি না রাজরানী? কিন্তু আজকে মেয়েরা কি চাকরানি। পুরুষরা হলো চাকর। পুরুষরা কি? পুরুষরা নারীর চাকর। পুরুষরা নারীর কি বলেন? পুরুষরা নারীর কি? মেয়েরা হজে যাবে, সাথে যাবে কে? স্বামী নাই, কে যাবে? বাবা নাই, কে যাবে? চাচা নাই, কে যাবে? মামা। বলেন, মামা নাই, কে যাবে? নিজের ছেলে নাই, ভাতিজা যাবে। কি আছে না নাই? অপশন আছে না নাই? আচ্ছা, কেউ না কেউ তার চাকর হবে। কোন নারী একা যেতে পারবে না, তার সঙ্গে হেল্পার থাকবে। হেল্পার হলাম আমরা, আর তার হলো মালিক। আল্লাহু আকবার বলেন। ওরা কয় না, আমরা হেল্পারই থাকবো, আমরা রাজরানী থাকবো না, আমরা চাকরানি হয়ে যাব। মার্কেটে যায় কি ঢং ঢং করে চলে যায়। মাথার চুল ছেড়ে দেওয়া, চোখ সাজানো, নাক সাজানো, মুখ সাজানো, মাথা থেকে পা পর্যন্ত সাজগুজ কইরা, 3 পিস পইরা, সাইড একখান ভ্যানিটি ব্যাগ নিয়া, হাই হিল লাগায়া, পেন্সিল হাই হিল লাগায়া চলতেছে। একদম চলে গেল মার্কেটে। স্বামীকে এক ধমক দিয়া কই, তুমি কি মার্কেট বুঝো? তুমি তো কচু বুঝো। শাড়ির দাম নিয়ে আসো, 300 টাকার শাড়ি তুমি 3000 টাকা দিয়ে নিয়ে আসো। ধমক একখান মেরে বউকে রেখে সন্তান স্বামীর কোলে দিয়া বলে, বউ সন্তানটা রাখো, 1.5 বছর বয়স, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়ে চলে গেছে মার্কেটে। এমন বউ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? চলে গেছে মার্কেটে যায়া দোকানদারের সামনে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া বসে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? কি সুন্দর তার বাচন ভঙ্গি দেখছেন, শব্দ চয়ন কি, ভাইয়া মানে চাচা কবে না। দোকানদার তো শব্দ শুনে চিত হয়ে পড়ছে। শাড়ি একখান বের করে নিচের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা, বদমাইশ আছে না নাই? আচ্ছা, ওই সময় সতর্ক যে থাকবে সেই হলো মুত্তাকি, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। তাকানো যাবে, দেখা যাবে না, তাহলে জান্নাতের হুর মিস হবে। জান্নাতের কি মিস হবে? হুর মিস হয়ে যাবে। জান্নাতের হুর কিন্তু পচা দশা না। কি বলে, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের হুরগুলো এমন হবে যাকে কোনোদিন কোনো ইনসান এবং কোনো জিন স্পর্শ পর্যন্ত করে নাই। আল্লাহু আকবার বলে, কেউ দেখেই নাই। এরকম হুর আল্লাহ পাক জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। নেবেন না? আস্তে কিচ্ছু কয় না, নেবেন না? আপনারা নেবেন না? দেখেন বুড়া চাচাও কয় নেবো। যে বুড়া চাচা দেখেন, যদি চাচি বা দাদি যদি জানে খবর আছে কিন্তু। জি, জান্নাতের হুর আল্লাহ পাক রেখে দিয়ে কি অফার রেখেছেন, বলি আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জান্নাতের হুরগুলো এত সুন্দরী হবে,
এবং তাদের শরীর থেকে এত সুঘ্রাণ বের হবে। আমার বন্ধুগণ, জান্নাতের কোন রমণীর মুখের থুতু যদি জমিনে পড়তো, একটা থুতু যদি জমিনে ফেলা হতো, গোটা জমিনটা সুগন্ধে ভরপুর হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এগুলো পাওয়া যাবে ঈমান আনলে পরে, তাকওয়ার গুণ অর্জন করতে পারলে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা এবং সদাচার। ন্যায় প্রতিষ্ঠা যারা করবে, সদাচার সুন্দর আচরণ যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটা সাজিয়ে রাখবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম যারা অর্জন করবে, ওই সমস্ত বান্দাদের জন্য আখিরাতটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার জন্য ইলমের জন্য চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আসেন দোয়া করে দেই। ওই যে ওঠে, একটু বসেন। জানি 12টা বেজে যাচ্ছে, কালকে অনেকের কাজ আছে, এগুলো একটু আগে ভাগে উঠলে এগুলো বলতে হয় না। একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করবো না ইনশাআল্লাহ? আমরা একসঙ্গে দোয়া করবো তো? একটু বসেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। সব সময়ের জন্য চেষ্টা করতে হবে নেক আমলগুলো কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? কেউ আমাকে গালি দিল, আমি তাকে গালি দেব না। কেউ আমাকে ধমক দিল, আমি তাকে ধমক দেব না। কারণ এই দুনিয়া ধমকের জায়গা নয়, এই দুনিয়া গালির জায়গা নয়, এই দুনিয়া প্রতিশোধের জায়গা নয়। এই দুনিয়ায় যারা ক্ষমা করবে, আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নেক আমল তো অবশ্যই করতে হবে। তার আগে সবচেয়ে বড় বিষয় হলো ঈমানটা মজবুত রাখতে হবে। ঈমানটা মজবুত রাখতে গেলে ঈমান ধ্বংস করার জন্য শত্রু চক্র আছে না নাই? শয়তান চক্র আছে না নাই? ঈমান টানতে গেলে বাধা কিছু কিছু আসবে। পরিবারের বাধা আসবে, সমাজের বাধা আসবে, বিভিন্ন হুমকি ধামকি আসবে। বিভিন্ন হুমকি ধামকিকে সব কিছুকে ওভারকাম করতে হবে, রক্তচক্ষুকে ওভারকাম করতে হবে। আমার বন্ধুগণ, একজন মহিলার কথা এই মুহূর্তে আমার মনে হয়ে গেল, যে মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মডেল বানিয়ে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। তার নামে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা ঘটনার অবতারণা করেছেন, এবং সেই মহিলাকে আল্লাহ তাআলা এত দামি মহিলা হিসেবে ঘোষণা করেছেন যে কিয়ামত পর্যন্ত তার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য তার দোয়াটা কোট করেছেন কোরআনের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মহিলাটা ছিলেন হলো একজন কাফেরের, একজন অসভ্য, অসামাজিক, একজন জালিমের বউ তিনি ছিলেন, একজন কাফেরের বউ তিনি ছিলেন। সেই কাফেরটার নাম ছিল হলো ফেরাউন। সবাই নাম শুনছেন তো নাকি? সেই ফেরাউনের বউটার নাম কি বলেন? বলেন কি নাম? আসিয়া। কি জোরে জোরে বলতেছেন? তাহলে কি পরিচিতি তিনি অর্জন করেছেন? এই যে ফেমাস তিনি হয়েছেন ঈমানের কারণে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। দুনিয়াতে ফেমাস হয় দুইটা দিক থেকে, এটা সুখ্যাতি আর এটা কুখ্যাতি। ফেরাউনকে চেনে না এমন কোনো লোক দুনিয়াতে আছে নাকি? ফেরাউনকে চেনে না? তো এটাও তো তার একটা নাম, কিন্তু সুনাম না দুর্নাম? সুনাম না দুর্নাম? দুর্নাম। ফেরাউনকে চেনে সবাই কেন? আসিয়ার কারণে। আসিয়াকে চেনে কেন? ফেরাউনের কারণে। একজন একদিকে সবচেয়ে ভালো, আবার আরেকদিকে সবচেয়ে খারাপ, কিন্তু তারা ছিল দুই ঘরের না এক ঘরের? বলেন বলেন, এক ঘরের। কিন্তু ইমানদারের জীবনটা হলো গোচুই মাছের মতো, বাইম মাছের মতো। বাইম মাছের ছোট জাতকে কি কয় এলাকায়? বাইম মাছের ছোট জাত পাকাল। পাকাল তুয়া। ওরে কাম সারছে, এই তো আমি নতুন শুনলাম। আচ্ছা, হ্যাঁ। বাইম মাছ বসবাস করে হলো কাদার ভিতরে, কিন্তু কাদা তার গায়ে
লাগে না। আসিয়ার বসবাস ছিল কাদার ভিতরে। কার ঘরে? কার ঘরে? কাদা লেগেছে? শিরিক ছোঁয়া করেছে? কিছু স্পর্শই করে নাই। চিন্তা করুন, একটা রাষ্ট্রপতির বউ। কার বউ? ফকিরের, রাষ্ট্রপতির। আচ্ছা, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন। দেখছেন বউ বড়, বুঝতে পারছি আপনারা বউকে খুব ভয় করেন। বউরে আমিও ভয় করি। বউকে না ভয় করলে সংসারই তো হবে না, উপায় নাই। যত বড় দাপুটে লোক হন না কেন, একটা লোকের কাছে কায়েত আপনার হতেই হবে, সেটা হচ্ছে স্ত্রী। এটা আল্লাহ তাআলা একটা আলাদা নিয়ামত দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা যারা বিয়ে করো না তারা তো খুব আফসোস করতেছ। বিয়ে হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। জি, দোয়া করে দেব। সেক্রেটারির বিয়ে হয় না এখনো, মাহফিলের সেক্রেটারি। তোর সেক্রেটারি হয়তো জায়েজ হয় না। জি, বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আমি তো কালিমা পড়ে নিয়েছি। ফেরাউন বলছে, তুমি কি করছো এটা? হ্যাঁ, আপনিও কালিমা পড়ে আমরা দুজন একসঙ্গে জান্নাতে থাকতে চাই। দাওয়াত দিচ্ছেন স্বামীকে। আল্লাহু আকবার বলেন। যৌবন তো তার কাছে দেওয়া, যৌবন তার কাছে দেওয়া না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী আমার, আপনার ব্যবহার সুন্দর, আপনার সব কিছু সুন্দর, সব গুণ আপনার মধ্যে আছে, শুধু কালিমাটা পড়ে নেন। ফেরাউন বলছে, আসিয়া শোন, আমি জানি আল্লাহ আছে, আল্লাহ মহাসত্য। এ আকাশ আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, চন্দ্র আল্লাহ বানাইছে, সূর্য আল্লাহ বানাইছে, কিন্তু আমি আল্লাহর মানুম না একটা কারণে। কি কারণে? আমার ক্ষমতা চলে যাবে, আমার আইন নষ্ট হয়ে যাবে, আমার দাপট থাকবে না, আমার কর্তৃত্ব থাকবে না। শেষ পর্যন্ত আসিয়া বলে ফেলেন, স্বামী আমার, আমি আপনার পথ আমি অবলম্বন করতে পারবো না। ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমার সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। আমার এই রাষ্ট্রের তুমি হলো সেকেন্ড পারসন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই মিশরের তুমি ফার্স্ট লেডি। তোমার দামটা আমার পরে, আমার প্রতিনিধিত্ব তুমি করবে, আমার অনুপস্থিতি তুমি আমার দায়িত্ব পালন করবে। তুমি মুসাকে ছেড়ে দাও। এবার তিনি বলছেন, আমার স্বামী, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়বো না, তার পয়গম্বর মুসাকেও ছাড়া সম্ভব না। এক পর্যায়ে বলে ফেলল, ফেরাউন বলতেছে, আসিয়া শোনো, তুমি কি জানো এই পরিবারটা তছনছ হয়ে যাবে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, পরিবার তছনছ হয়ে যাক, কিন্তু আমার আখিরাত তছনছ করা যাবে না। দুনিয়া দরকার না আখিরাত দরকার, দুনিয়া দরকার না আখিরাত দরকার। আজকে আমার সাবজেক্ট হলো, আমরা সাজাবো দুনিয়াকে না আখিরাতকে, আখিরাতকে সাজাবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মান করে শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী হন, কিন্তু আপনি আমাকে যে কাজের জন্য প্রেসার দিচ্ছেন, আপনি আমার কাছ থেকে একটা সিদ্ধান্ত জেনে নেন। আমার প্রতি ঈমান থেকে দূরে রাখার জন্য আমার প্রতি অত্যাচার যত বাড়ানো হবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো, তোমার কোন সন্তানকে আমি জীবিত রাখবো না। সব সন্তানগুলোকে এক জায়গায় করা হলো, গরম তেল টকবগে করা হলো, গরম তেলের মধ্যে সন্তানগুলোকে ফেলে দেওয়া হলো, ভাজা মাছের মতো সব সন্তানগুলো মারা গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পেটে ধারণ করা সন্তানগুলোকে দেখছেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। এক পর্যায়ে দেখা গেল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনড় হয়ে গেলেন। এবার বলছে, আসিয়া, সব সন্তান চলে গেছে, আমার পরিবার চলে গেল, আমার সংসার চলে গেল, এখনো সময় আছে, কি করবা বলো? আসিয়া বলছেন, আমার স্বামী, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। শেষ পর্যন্ত হলো কি, ফেরাউন বলল, তোমার বিরুদ্ধে আমি জল্লাদ হাজির করব। হামান বলে ফেলল, ফেরাউন কোনো উপায় নাই, বুকের শত্রু বড় শত্রু, আসিয়া আপনার বড় ক্ষতি করে ফেলবে, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেন। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে চলে এলো, করাত হাতে নিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের সামনে হাজির হয়ে গেছে। মাথায় শুধু ঠেকাবে, চাপ দেবে, দুভাগ হয়ে যাবে। শেষবারের মতো ফেরাউন এসে বলছে, আসিয়া, সংসার কাটলো বহু বছর ধরে, কেমন করে তুমি সংসারগুলো নষ্ট করছো, এখনো সময় আছে। আসিয়া বলছেন, স্বামী আমার, আমাকে আপনি যত টর্চার করবেন আমার ঈমান তত মজবুত হয়ে যাবে। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে আমি আল্লাহর ঘরের পাশে আমার ঘর বানায় নিতে চাই। সঙ্গে সঙ্গে জল্লাদকে অর্ডার করে দেওয়া হলো। জল্লাদ করলো কি, করাতটা নিয়া সোজা একদম কপাল বরাবর যখন লাগায় দিয়ে যখন করাত দিয়ে চেরা শুরু করে দিল, সেই সময় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তার
দোয়াটা কোট করেছেন সূরা তাহরিমের শেষের দিকে, সবাই পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কোট করে দিয়েছেন। তিনি দোয়া করছেন, আল্লাহ তাআলা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা মাত্র ঘর, জান্নাত সর্বনিম্ন হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, কিন্তু আসিয়া চাচ্ছেন মাত্র কয়টা ঘর? একটা ঘর চাচ্ছেন। আল্লাহকে কত কাছে টেনেছেন, আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আল্লাহকে বলছেন আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর শুধু দিবা জান্নাতের মধ্যে, সেই ঘরটা আমি হওয়া চাই কোনো ঘরের সাথে নয়, তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমার পাশে থাকতে চাই। তুমি আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে বাঁচাও, এই সমস্ত অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিয়ে আমাকে তোমার কাছে তুলে নাও। আমি তোমার নিবেদিতা বান্দা বান্দি হতে চাই। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিয়ামত পর্যন্ত তার দোয়াটা সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানটা আনবো, ঈমানটা মজবুত রাখবো। আমার বন্ধুগণ, নেক আমলকে বাড়ায় ফেলবো। নাম্বার 6 হলো ধৈর্যের পরিচয় দিতে হবে। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। নাম্বার 8 হলো দুনিয়াবি ভোগ বিলাসে মত্ত হওয়া যাবে না। নেতৃত্বের একটা লোভ আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত দুনিয়াবি লোভের কাছে আমরা যাব না, তবে সৎ নেতৃত্বের আবার দরকার আছে না নাই বলেন? আছে। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহাব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো নিজেকে এবং পরিবারকে সময় দেওয়া দরকার। নিজেও বাঁচবো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার সন্তানটাকে আপনি নামাজের জন্য বলেন না, আপনার বউকে বোরকা পরানোর জন্য বলেন না, পর্দার কথা বলেন না। এমন হাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনার সন্তান পূজার মণ্ডপে যায়, আপনার সন্তান দুর্গা পূজায় যায়, নারিকেলের নাড়ু খায়, আছে না? আছে নাকি? বলো, নারিকেলের নাড়ু খাওয়ার জন্য সেখানে হিন্দু বেশি থাকে না মুসলিম বেশি থাকে? মুসলমানই তো বেশি। লজ্জার বিষয় এটা। কোন হিন্দু ভাইয়েরা আমাদের মসজিদে আসে না, কোন হিন্দু ভাইয়েরা আমাদের ঈদগাহের নামাজে আসে না, আর তাদের ধর্মীয় কাজ পূজার মণ্ডপে গিয়ে বসে থাকে কারা? মুসলমানরা। জমে না। আচ্ছা, নারিকেলের নাড়ু খাওয়ার দোয়া কি? আজ দুর্গা পূজার নারিকেলের নাড়ু যে খায়, এটা দোয়া কি? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहज़ीब ने हर बंद से आज़ाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভাল লাগে। নামাজি নাতে ভাল লাগে না, বেনামাজি নাতে ভালো লাগে। বেনামাজি নাতার নেতৃত্ব বাদ দিতে হবে, নামাজি নেতৃত্ব ধরতে হবে। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ, কোরআনের দেশ, আলেমদের দেশ, সৎ যোগ্য নেতার দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। ফজর নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। এই দেখেন মাহফিল কমিটির যুবকরা হাত তুলতেছে নাকি? দেখেন তো সবাই। মাহফিল করলে নামাজ হবে না কেন? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন।
আসুন আমরা আর সময়টাকে বাড়াবো না, জাস্ট 12টা বাজে এখন। আমরা আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ, কি না? আরো চালাবো। আর কিছুক্ষণ চলবে। আপনি আমার পক্ষে থাকবেন, দেখি আপনি দেখি ওদের পক্ষে, এটা কেমন হলো? সবার নিয়ে তো থাকতে হয়। জি আলহামদুলিল্লাহ। এই যে আঙ্কেল, মুরব্বি বলা যাবে না তো, মুরব্বি এমন ভাইরাল করে দিছে, আমি কই এখন বলে আঙ্কেল বসেন, কি বলবো? যে বসুন, আমরা সবাই বসি। হ্যাঁ, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমাদের ওয়াজ শোনা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ওঠা যাবে না। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। জি দোয়া এখনো চলবে, চলবে কিনা? আপনারা একমত? একমত? আলহামদুলিল্লাহ, এত সুন্দর। শরীফ ভাই কই? আপনিও শুনবেন? ভদ্র মানুষ। সারছে কাম। আল্লাহ কবুল করুন। কিন্তু ফজরের গুরুত্ব কম না বেশি বলেন তো? হ্যাঁ, যারা নামাজি না তাদের জন্য একটু পেরেশানি কাজ করে। সব দিকে আমরা খেয়াল করব। হ্যাঁ হ্যাঁ, ফজর পড়েই যাবেন? ঠিক আছে, আপনারা ফজর পড়ে যান, আমি চলে যাই। আরেকটা গজল বলি। জি আলহামদুলিল্লাহ। জি এই তো পেয়েছি, যতটুকু শুনেছি আমরা আমল করব। বসেন, একটু মেহরবানি করে বসুন। কেউ উঠে এই বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবেন না, এটা খুব আদবের খেলাফ। কিন্তু আমরা দোয়াটা সম্পন্ন করে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে আজকে আমি খুবই খুশি হয়েছি আপনাদের উপরে, একটা লোক ওঠেন নাই আলোচনার মধ্যে। বলি আলহামদুলিল্লাহ, এটা ভালো দিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আপনাদের থানার নাম কি জানো? দামুর হুদা। দেখেন থানার মধ্যে কোরআন শরীফের নাম আসছে হুদা। এটা কি হুদা? এটার নাম কি বলেন? হুদা। আল্লাহ এই হুদাকে ধরার তৌফিক দাও দামুর হুদাবাসীকে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, ছোট্ট একটা তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তেলাওয়াত শুনবেন? গজলও শুনবেন? হ্যাঁ যাবে, কিছু লোক তো যাবেই, আটকানো কঠিন। একটা টাইম হয়ে গেলে তখন একটু 12টা বাজলেই তখন এই যে বসেন। জি এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে। এলোকে কবর ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা,
চুমু খাই প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে জানিস না কি রে। এটা বলতে হবে, এটা বলেন জি বলেন যে আমরা দোয়া করি, আল্লাহ মারো এটা বলেন। আমি বলেছি তো গজে এটা আলোচনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার শরীফ ভাই শুনতে চেয়েছেন, শোনাই। আল্লাহ আমার, সবাই বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। জোরে আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি ইয়া রাব্বাল আলামিন।